আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াজ কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। সন্ধ্যার সময় আমরা দেখেন কত ধরনের সবজি নিয়ে চলে আসছি। আজকে রান্না করব না, সবজি সিদ্ধ করব আর ঝাল ভর্তা করব, কাঁচা ঝাল ভর্তা। উপজাতিরা যেভাবে খায় সেই স্টাইলে আজকে আমাদের রান্নাটা হবে। তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করি। সিদ্ধ সবজি বানানোর জন্য দেখেন কত ধরনের সবজি নিয়ে আসছি। গাজর, ব্রকলি, ফুলকপি আনছি, পেঁয়াজ কলি, মিষ্টি কুমড়া আছে, জামাইকুলি সিম আছে, বিটরুট। শীতের সময় বাজারে হরেক রকমের সবজির বাহার। তো এই সময় সবজিতে বিভিন্ন রকমের রেসিপি, বিভিন্ন রকমের পদ বানাই খাওয়া যায়। তো আজকে আমরা তো বানাবো সেদ্ধ সবজি। এটা আসলে মানুষের শরীরের জন্য, স্কিন এবং চুলের জন্য খুবই উপকার। তো আপনারা এগুলো বানাই খাবেন। আপনারা রাত্রে এই সেদ্ধ সবজিটা খেতে পারেন বা দুপুরেও খেতে পারেন, যে সময় আপনাদের সুবিধা হয়। তো আমরা আজকে রাত্রে বানাবো। যারা ডায়েটিং করতেছেন, ভাত খেতে চাচ্ছেন না, তাদের জন্য এটা কিন্তু খুব উপযোগী খাবার। আর এর সঙ্গে শুধু সেদ্ধ সবজি, লবণ দিয়ে সেদ্ধ করা সবজি তো খাওয়া যায় না। এর সঙ্গে করব ঝাল ভর্তা, কাঁচা ঝাল ভর্তা শুটকি মাছ দিয়ে। তো আমি আমার আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এই সবজিগুলো প্রথমে আমি এখন কেটে নেব। এখন আমি ফুলকপিটা কেটে নেব। দেখেন ফুলকপির ডাঁটি আড়িয়া ছিঁড়ে কি অবস্থা করে রাখেছে। এখন ওই ব্রোকলি পিছনে লাগছে। ফুলকপি আমার যতটা নেব নেওয়া হয়ে গেছে। এবার কেটে নেব ব্রোকলি। ব্রোকলিটা কিন্তু খেতে ভালো লাগে খুব। এবং দাঁড়াও, হাত দিও না, বটিতে কেটে যাবে। ব্রোকলি পুষ্টিকরও খুব। আর ইয়ে কি খাবে সেদ্ধ সবজি? খাবো। ব্রোকলিটা একদম ফুলের মতন দেখতে মনে হচ্ছে। তাই ব্রোকলি কাটা হয়ে গেছে। এবার কেটে নেব গাজর। এই শীতের কয়দিন যতদিন সবজি থাকে, ভরপুর সবজি খেয়ে নেবেন। গরমের সময় এত মজার মজার সবজি আসলে পাওয়া যায় না। গাজরগুলো আমি ঠিক এভাবে কেটে নেব। গাজর কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজ কলিগুলো কেটে নেব। এই মাপে পেঁয়াজ কালিগুলো কেটে নেব। পেঁয়াজের কালি কাটা হয়ে গেছে। আর বাকি সবজিগুলো আমি এখন কেটে নেব। এই যে আমার সবজি কাটা হয়ে গেছে। এখন এগুলোরে পরিষ্কার করে ধুয়ে আনবো। ধুয়ে এনে সেদ্ধ বসাই দেব। সেদ্ধ সবজি খাওয়ার জন্য ঝাল ভর্তা করবো। তা ঝাল ভর্তায় দেবো চিংড়ি শুটকি। এর জন্য পরিষ্কার করে আগে ধুয়ে আনছি। এবার ওইটাকে ভেজে নেব, তেল ছাড়া ভাজবো। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তেল ছাড়া ভাজছি। মানে চাইলে নিচ্ছি, পরিষ্কার করে ধুয়ে তেল ছাড়া তেলে নিতে হবে। ঝাল ভর্তা করবো, তো ঝাল ভর্তা করার জন্য ঝাল, পেঁয়াজ, রসুন আর ধনে পাতা ভেজে নেবো। এর জন্য সামান্য অল্প একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা বেশি হবে, যেহেতু মূলত ভর্তাটা হবেই ঝালের। আমি হচ্ছে ঝাল ভর্তা। আর দিয়ে দেবো রসুন।
ভাজার জন্য সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। আমরা তো প্রথমবার বানাই খাবো, এজন্য হলুদটা ব্যবহার করতেছি। আমার ঝাল পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এটা খুব বেশি ডিপ ফ্রাই করা যাবে না, হালকা হালকা ভাজতে হবে। এবার দিয়ে দেবো ধনেপাতা। আমার ঝাল পেঁয়াজ ভাজা হয়ে গেছে ধনেপাতা দিয়ে। এবার এই ভাজা মাছগুলো দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে নামাই ফেলবো। এটা বেশি সময় ভাজবো না, কারণ মাছটা তো আমি আগেই ভেজে নিছি। হালকা নাড়াচাড়া দিয়ে এখন নামিয়ে ফেলবো। হয়ে গেছে মিশানো, জাস্ট মিশালাম মশলার সঙ্গে। এবার নামিয়ে বেটে ভর্তা করে নেব। এবার আমি সবজিগুলো সেদ্ধ করব। এজন্য কড়াইতে পানি দিয়ে পানিটাকে আগে একটু গরম করে নেব, ফুটাই নেব। কড়াইটা আমি এখন পানি দিয়ে দেব। পানিটা এমন পরিমাপে দেবেন, পানিটা যেন সবজিটা সেদ্ধ করার পরে অতিরিক্ত না থাকে, যেন ফেলে দিতে হয়। সবজি সেদ্ধ হয়ে যাবে, পানিটাও শুকায় যাবে, ঠিক সেই পরিমাপে পানিটা দিতে হবে। সবজি কিন্তু অতিরিক্ত সিদ্ধ করা যাবে না, মানে সেদ্ধ হবে আবার একটু শক্ত শক্ত থাকবে। বেশি সেদ্ধ করলে সবজির কালারটা যেমন নষ্ট হয়ে যাবে, আর সবজির যে গুণাগুণ উপকারিতা ওটাও নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা সবজিটা মানে মিডিয়ামভাবে সেদ্ধ করে নেব, খাওয়া যায় আবার একটু শক্তও থাকে। আমি 7 পদের সবজি সিদ্ধ করবো, এর জন্য এতটুকু পানি দিছি। আপনারা যে মাপে সবজি দেবেন, মানে যতটা সবজি দেবেন ঠিক সেই অনুযায়ী পানিটা ব্যবহার করবেন। সবজি সেদ্ধ করার জন্য এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। পানি গরম হয়ে গেছে। এবার প্রথমে দিয়ে দেবো গাজর। গাজর একটু সেদ্ধ হতে লেট হয়। গাজর দিয়ে দিছিলাম 2-3 মিনিট আগে। এবার দিয়ে দেবো ফুলকপিগুলো। এবার দিয়ে দেবো সিম। দেখুন আমি কতটুকু পানি দিছি। এতগুলো সবজি সিদ্ধ করব, কিন্তু পানি কিন্তু একদম অল্প, মানে আমার সবজিও সেদ্ধ হয়ে যাবে, পানিও শুকায় যাবে। সবজি ঢেকে সিদ্ধ করবেন না, সিদ্ধ করলে কালার নষ্ট হয়ে যায়। এবার আমি দিয়ে দেবো মিষ্টি কুমড়াগুলো। ব্রোকলিও দিয়ে দেবো। বিটরুটটা আমি আলাদা সেদ্ধ করব, কারণ এটা এর ভিতর দিলে এর যে কালার, তাতে সবজির পুরো কালারটাই নষ্ট হয়ে যাবে। এজন্য এটাকে আমি আলাদা সেদ্ধ করব। আর পেঁয়াজ কলিটা একটু পরে দেবো, এটা তো অল্প আছেই সেদ্ধ হয়ে যায়। সবজি সেদ্ধ খাওয়ার জন্য তো আমি সবজি সেদ্ধ করতেছি, আর এইদিকে রত্না সেদ্ধ সবজি খাওয়ার জন্য ঝাল ভর্তা করতেছে। আলতো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কলিগুলো। এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়। এই জন্য এগুলো একটু লেটেই দিতে হয়। তো সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে, এই পর্যায়ে এটা দিয়ে দিচ্ছি।
জি, ওটা হলো বিটরুট। বিটরুট বিটরুট হ্যাঁ, তুমি খাবে বিটরুট? আমাদের সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন তুলে নেব। আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে ঠিক কতটা সিদ্ধ করার প্রয়োজন। প্রত্যেকটা সবজি সেদ্ধ হয়েছে, কিন্তু কোনোটা গলে যায়নি। শুধু শিমগুলো একটু ফেটে গেছে, কারণ জামাইকুলি শিম তো, পেট ভরা বিচি। আমি ওই কড়াইয়ের ভিতরে আর একটু পানি দিছি এই বিটরুটগুলো সেদ্ধ করার জন্য। বিটরুট অন্য সবজির সঙ্গে দিলে বিটরুটের যে কালারটা মিশে একদম সবজির কালারটা ডিসকালার হয়ে যাবে। ওই জন্য বিটরুটটাকে আলাদা করে সিদ্ধ করে নেব। এবার বিটরুট সেদ্ধ হওয়ার জন্য একটু সামান্য লবণ দিয়ে দেবো। পানি একদম শুকাই ফেলছি, আমার বিটরুটটা সেদ্ধ হয়ে গেছে। এবার নামাই ফেলবো। এই যে দেখুন, আমার সবজি সেদ্ধ করা আর ভর্তা বানানো হয়ে গেছে, ঝাল ভর্তা। আর আমি এখানে 7 রকম সবজি সেদ্ধ করছি শুধু লবণ দিয়ে। আপনারা তো পুরো প্রসেসটা দেখলেন। এটা আদিবাসীদের একটা ঐতিহ্যবাহী খাবার, ওরা খেয়ে থাকে। এখন শুধু আদিবাসীরা না, স্বাস্থ্য সচেতন যারা, তারা সবাই এই ধরনের খাবার খাচ্ছে বর্তমানে। কারণ এই খাবারে ভর্তাতেও দেখলেন অল্প একটু তেল ব্যবহার করা হয়েছে, শুধু ঝাল পেঁয়াজগুলো ভাজার জন্য। পুরো তেল ছাড়া খাবার, এটাতে কোনো ফ্যাট নাই, কোলেস্টেরল নাই। যাদের কোলেস্টেরল জনিত সমস্যা আছে, ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ, তারা বিশেষ করে এই ধরনের খাবারগুলো কন্টিনিউ করেন, তাহলে দেখবেন আপনাদের শরীরটা সুস্থ থাকবে এবং আপনারা রোগমুক্ত থাকবেন। শরীর যদি সুস্থ থাকে তাহলে মনও ভালো থাকে। তো শরীর সুস্থ রাখার জন্য অবশ্যই আমাদের যে ব্যাড হ্যাবিটগুলো আছে, বিশেষ করে খাবারে তৈলাক্ত খাবার, জাঙ্ক ফুড, এগুলো আমাদের চেঞ্জ করতে হবে এবং হেলদি খাবারগুলো খেতে হবে সুস্থ থাকার জন্য। শুধু বড়রা বা যারা অসুস্থ তারাই খাবে তা না, উচিত প্রত্যেকটা পরিবারের ছোট বড় সকল সদস্যরই এ ধরনের খাবারের হ্যাবিট করা। অন্তত দিনে একবার খাওয়া উচিত, যে কোনো টাইমে, দুপুরে বা রাতে। বিশেষ করে রাত্রে খেলে ভালো হয়। তো আমরা সুস্থ থাকার জন্য সবাই চেষ্টা করব এই ধরনের খাবার খাওয়ার। আমরা তো আজকে থেকে শুরু করলাম, এবং খাবার যে দেখতে সুন্দর হয়েছে তা না, খেতেও অনেক মজা হয়েছে, অনেক টেস্ট। ভর্তা দিয়ে, ঝাল ভর্তা দিয়ে সেদ্ধ সবজি করতে করতে খাবার শেষ হয়ে গেছে। আমাদের টেস্ট করা হয়ে গেছে সাজাইতে সাজাইতে। তো আপনাদের বলবো, আপনারা এই ধরনের খাবারে অভ্যস্ত হন, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকের মতন আমার ভিডিওটা এখানে শেষ করব। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো দিবেন, আর এইভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন খাবারটা কেমন লাগছে, আর আপনারা মানে সুস্থ আছেন কি না এ ধরনের খাবার খেয়ে। আর শেয়ার করবেন, আপনাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের মাঝে শেয়ার করে দিবেন। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। তাহলে আজকের মতন এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।